মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দেব সাথে নাই মোর তোরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বরকরি আরব সাগর পাহাড়ি দেব সাথে নাই মোর তোরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভোর করি আশায় আছে সম্বল ও না আশায় আছে সম্বল নাই وأنعم علينا بنعمة الإيمان والإحسان والإتقان والإسلام والدين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم محبت সাথে صلى الله على محمد صلى الله عليه वसल्लम साहिल से लगा दे मेरा में सफीना साहिल से लगा दे मेरा में सफीना देखो मायूक से मुकवर मदीना देखो माशूक से मुकवर मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि
वसल्लम। न अमेरिका न लंदन से हूँ मेरे उल्फत, न अमेरिका न जर्मन से हूँ मेरे उल्फत। हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যেও একটি জান্নাতের বাগানের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই মহামানবের তরে, যে নবী দুনিয়াতে আগমন না করলে তামাম কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, যিনি সকল আম্বিয়াদের সর্দার, যিনি কাল কঠিন কিয়ামতের দিন আমাদের শাফায়াতকারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরে। আমার ভাইরা, ওয়াজ মাহফিল যত বেশি হবে মুমিনের জন্য ততই লাভ। একদল লোক আছে তারা ওয়াজ মাহফিলে বিরোধিতা করবে। ওয়াজ মাহফিল যদি না থাকে তাহলে বদ্দিনী গোটা মুসলিম সমাজের মধ্যে ছেয়ে যাবে। এরকম ওয়াজ মাহফিল থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে, কথা বলেন ঠিক কিনা? এরকম ওয়াজ মাহফিল থেকে নারে তাকবীরের স্লোগান আসে। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে ওয়াজ মাহফিল থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের জবান থেকে আল্লাহু আকবারের স্লোগান আসবে, কথা বলেন ঠিক কিনা? ওরা ওয়াজ মাহফিলের সফলতা দেখে না, ওরা ওয়াজ মাহফিলের সফলতা বুঝে না। আমার ভাইরা, এই দেশে ওয়াজ মাহফিল থাকবে, যতই আইন পাশ করা হোক না কেন, যত কিছুই বলা হোক না কেন, মুসলমানদের অন্তর থেকে আল্লাহর ভয় এবং তার রাসূলের মহব্বতকে যদি কেউ নিশ্চিহ্ন করতে চায় সে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু আল্লাহর নাম নিশ্চিহ্ন হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের মাধ্যমে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে সূর্য অস্ত যায়, এদেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে মানুষ কাজে কর্মে বের হয়, এদেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে মানুষ ঘর থেকে বাইরে থেকে ঘরের মধ্যে আসে, এদেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে কচি কচি ছোট মাসুম বাচ্চারা সকালে মক্তবে যায়, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে তারা মক্তব থেকে ফিরে আসে, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে গ্রামে গঞ্জে হাটে বাজারে আল্লাহর ওলিরা তাসবিহ কুরআন পড়ে, আল্লাহু আকবারের মাধ্যমে বাংলাদেশের জমিনে 2 লক্ষের বেশি মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে। যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, যতদিন পর্যন্ত বাংলার 16 কোটি জনতা থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের অলিতে গলিতে আল্লাহু আকবারের ধ্বনি আসবে। চিৎকার দেবেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি কি কেউ নিশ্চিহ্ন করতে পারবে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তো শয়তান আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। খুব গভীরভাবে খেয়াল করবেন, কারণ আমার আলোচনার মূল টপিকটা শুরু হয়ে গেছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, সুতরাং আমি মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে, মালিক তুমি আদমের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছো, আমি আদমকে শান্তিতে থাকতে দেব না, আমি সামনে পিছনে ডানে বামে সব জায়গায় আদমকে বাধা দেব। আমার আল্লাহ বলেন পারবি না।
কারণ আমি যুগে যুগে আমার এই বান্দাকে প্রোটেক্ট করার জন্য আমি তো আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহর কাছে যখন একবার তওবা করবে, খাস দিলে আমি আল্লাহ তার জীবনে গুনাহ কথা মাফ করে দেব। শয়তান বলে আল্লাহ তওবা করার সুযোগও দিব না। আল্লাহ বলেন পারবি না, কারণ আমি আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাবো, তারা রাস্তা দেখিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে দ্বীনি হককে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে দ্বীনি হকের পথে পরিচালিত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। সকল নবী রাসূল গোটা পৃথিবীর মধ্যে দ্বীনি হকের দাওয়াত দিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মাধ্যমে দ্বীনি হককে প্রতিষ্ঠিত করেন নাই। কারণ কোন কোন নবী ছিলেন এক একটা অঞ্চলের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা এলাকার নবী, কোন কোন নবী ছিলেন এক একটা গোত্রের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা সম্প্রদায়ের নবী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন, এ আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ কোন এলাকার জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ কোন গোত্রের জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ কোন সম্প্রদায়ের জন্য পাঠাই নাই। আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আপনার নবীকে তত জায়গার জন্য নবী বানায়া পাঠালাম। আমার নবী কোন সম্প্রদায়ের নবী নয়। এই কথাটা আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তার নবীকে হেদায়েত সহকারে পাঠালেন, বিল হুদা আই বিল কুরআন, তিনি তার নবীকে কুরআন সহকারে পাঠালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কুরআন সহকারে পাঠালেন। কেন পাঠালেন, কেন পাঠালেন রে বন্ধু? লিযহিরাহু আলাদ দীনি কুল্লি, গোটা পৃথিবীর জমিনে দ্বীনি হককে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পাঠালেন। আর এই দ্বীনি হককে প্রতিষ্ঠিত করতে যায়া আমার নবী কত কষ্ট করবে, আমার নবী কত ত্যাগ স্বীকার করবে, দুশমনের কত আঘাত সহ্য করবে। কোন প্রেসিডেন্টের থেকে সাক্ষী নেওয়া লাগবে না, কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে সাক্ষী নেওয়া লাগবে না। আমার নবীর সাক্ষীদাতা হিসেবে আমার স্বয়ং আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, খুব গভীর ভাবে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে গোটা পৃথিবীর জমিনে শান্তি কায়েমের জন্য পাঠালেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার জন্য পাঠালেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাস জঙ্গি বানায় পাঠান না, ঠিক কি না? যারা আমার নবীকে সন্ত্রাস জঙ্গি বলবে, এদের মতো কুলাঙ্গার ভাইয়া আল্লাহর জমিন আর একটাও হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের ব্যাপারে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বন্ধু, আপনাকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠালাম। আমার নবী আকাশের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী সাগরের জন্য রহমত, আমার নবী তামাম কুল কায়নাতের জন্য রহমত। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে নাজিল করেছেন।
চরিত্রের দিক থেকে বন্ধু যদি বিবেচনা করে আমার নবীর চরিত্র সবচাইতে মহান, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ সুমহান চরিত্রের অধিকারী বানালাম। গুডও ভালো, বেটারও ভালো, বেস্টও ভালো, তবে গুডের থেকে বেটার ভালো, বেটারের থেকে বেস্ট ভালো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ঠিক তেমনি ভাবে চরিত্রকে তিন ধরনের চরিত্র পাওয়া যায়। একটা হচ্ছে খুলকে হাসান, আর একটা হচ্ছে খুলকে কারীম, 3 নাম্বার হচ্ছে খুলকে আযীম। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, পয়গম্বর আপনাকে আমি আল্লাহ খুলকে আযীম দান করলাম। খুলকে আযীম কাকে বলে বাবা? গভীরভাবে খেয়াল করবেন। খুলকে হাসান কাকে বলে? একজন আপনাকে থাপ্পড় দিল, সে আপনাকে যতটুকু শক্তি দিয়ে আঘাত করলো, আপনি তাকে ততটুকু শক্তি দিয়ে আঘাত করলেন। এটা অন্যায় নয়, অবিচার নয়, এটা হচ্ছে খুলকে হাসান। 2 নাম্বার হলো খুলকে কারীম। একজন আপনাকে আঘাত করলো, আপনি তাকে পাল্টা আঘাত করলেন না, বরং মুখের ভাষায় তার প্রতিবাদ করলেন। এটা হচ্ছে খুলকে কারীম। 3 নাম্বার হলো খুলকে আযীম। একজন আপনাকে আঘাত করলো, আপনি তাকে পাল্টা আঘাত করলেন না রে বন্ধু, মুখের ভাষায় তার প্রতিবাদ করলেন না, বরং তার হাতটা মালিশ করে বলেন, ভাই আমারে তুমি মারলা, তোমার হাতে ব্যথা পাইছো নি? আল্লাহু আকবার। এই চরিত্র ছিল আমার আপনার নবীর। যুবক মনে মনে চিন্তা করে, এটা কেমন যুবক, আমি তারে মারলাম, আমি তাকে আঘাত করলাম, সে আমাকে পাল্টা আঘাত করে না, বরং উল্টা আমার হাতটা মালিশ করে দেয়। এটা কোনো সাধারণ যুবক নাই। বুঝতে পারলাম এটা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। যুবক ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, বুঝতে পারলাম আপনি সত্য নবী, আপনি খাঁটি নবী। আর দেরি কইরেন না গো নবী, আমারে তাড়াতাড়ি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীর চরিত্র ছিল সুমহান। সেই নবীর চরিত্রকে আখ্যায় ধরা দরকার আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? আমার নবীর চরিত্রকে যারা গ্রহণ করবে, তারা ইহকাল এবং দুনিয়ার মধ্যে সফল কাম হয়ে যাবে। আবার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে সুমহান চরিত্র অধিকারী বানালেন। আমার নবীর শানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ও আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ গোটা জাহানের জন্য রব। আমার ভাইরা, রব তো তাকেই বলে যে মানুষের সকল কিছুর চাহিদা পূরণ করতে পারে, ঠিক কিনা? আজকে আমাদের বৃষ্টির প্রয়োজন, আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা আসেনি বৃষ্টি দেওয়ার। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। নাম শুনলে অন্তর থেকে ঘৃণা আসে, ঠিক কিনা? কারণ পৃথিবীতে কিছু কিছু নাম আছে যেগুলা মানুষ ঘৃণার সাথে স্মরণ করে। যেমন কুখ্যাত নাম হচ্ছে মিস্টার ফেরাউন, ঠিক কিনা? মিস্টার নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা। ঠিক তেমনি একটি কুখ্যাত নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সে ক্ষমতায় আসার পরে তার মাথা নষ্ট হয়ে গেছে। পাগলের একটু বুঝ থাকে, কিন্তু তার কোনো বুঝ নাই। সেটা কিরকম? আমাদের দেশীয় ভাষায় বলে পাগলেরও মাথা খারাপ। পাগলামি না করলে তো আর পাগল বলে না। পাগলামি করার পরে যখন বেশি পাগলামি করে, তখন তাকে বলে পাগলেরও মাথা খারাপ। সে বলে পৃথিবীতে নাকি মুসলমান রাখবে না। বলে নাউজুবিল্লাহ। আরে বেঈমান, তুই কি মুসলমান রাখবি না?
1400 বছর আগে থেকে মক্কার জমিনে ইসলামের যে পতাকা উড্ডীন হয়েছে, ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে মুসলমান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে টিকিয়ে রাখবে। ঠিক কি বলুন? মুসলমান যদি না থাকে তো পৃথিবী তো থাকবে না, কারণ মুসলমানদের খাতিরেই তো আল্লাহ পাক পৃথিবী বানিয়েছে। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র হচ্ছে আমেরিকা, আর ওই আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ওই ডোনাল্ড ট্রাম্প যদি ইচ্ছা করে বৃষ্টি দিতে পারবে কিনা, কিন্তু আমার আসমান জমিনের মালিক যদি চাই আজকে আমাদের এই মুহূর্তে বৃষ্টি দিতে পারে কি পারে না? সেই মহান মালিক ডাক দিয়ে বলে, ও আমার প্রিয় পয়গম্বর, আমি আল্লাহ গোটা জাহানের জন্য রব, আপনি নবীকে গোটা জাহানের জন্য নবী করে পাঠালাম। আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ সুমহান চরিত্রের অধিকারী বানালাম। আমার নবী সকল মানুষের জন্য আদর্শ, যুবকদের জন্য আদর্শ, বৃদ্ধ মানুষের জন্য আদর্শ। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চরিত্র দিয়ে পাঠালেন, সুন্দর গঠন দিয়ে পাঠালেন। আমার নবী সকলের সাথে ইনসাফ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা হযরত আলী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় একটা যুবক আসলেন, আয়েশা মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। আমার নবী এই বিষয়টা দেখে চুপ মেরে রইলেন। হযরত ওমর নরম না গরম? হযরত ওমর ছিলেন গরম মেজাজের। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আপনি শুধু আমাকে একবার আদেশ করেন, ওই যুবকের জন্মের মতো পেশাব করা ছুটিয়ে দেব। আপনি শুধু আমাকে ইশারা করেন। আমার নবী কেমন মায়ের নবী, ডাক দিয়ে বলে, ওমর, তুমি যুবকটাকে যদি বাধা দাও, যুবকটাকে যদি পেশাব করতে যদি এখন তুমি মানা করো, তাইলে যুবকটার কষ্ট হবে। আমি নবীকে তো আল্লাহ কষ্ট দেওয়ার জন্য পাঠান নাই। আমি নবীকে তো গোটা পৃথিবীর জন্য, শান্তির জন্য পাঠালেন। তুমি যুবকটার পেশাব করা পর্যন্ত অপেক্ষা করো। যুবক পেশাব করার পরে আমার নবী ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি একটু এদিকে আসো। আমি নবী মসজিদে নববীর মধ্যে বসা, আমার সাহাবী হযরত আলী বসা, আমার সমস্ত বিশিষ্ট সাহাবায়ে কেরাম এখানে বসা। কোন সাহসে যুবক তুমি মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো? এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার গোত্রের লোকেরা বলে আখিরি জামানার পয়গম্বর নাকি পাগল, আখিরি জামানার পয়গম্বর নাকি জাদুঘর, আখিরি জামানার পয়গম্বর নাকি খারাপ মানুষ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি যদি খারাপ মানুষ হতেন গো নবী, আমি যখন মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করি, আপনি আমাকে তখনই সাইজ করতেন। কিন্তু নবী, আপনি তখন আমাকে সাইজ করলেন না। আপনার সাথীদের কেউ বাধা দিলেন আমাকে কিছু না করতে। এতে বোঝা যায় আপনি সত্য নবী, আপনি খাঁটি নবী। বুঝতে পারলাম গো নবী, আপনার দিন সত্য, কুরআন সত্য, আল্লাহ সত্য। আর দেরি করবেন না গো নবী, আমারে তাড়াতাড়ি ইসলামের বাণী পৌঁছায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে চাই কি চাই না বাবা? হাত তুলে বলুন কে কে চাই, একটু গুনগুন করে। যাব মদিনা শব্দটা আপনাদের কি নিয়ে গাইব? একটু রাসূলের মহব্বত নিয়ে, ইশক নিয়ে আমরা গাই। মনে বড় আশা ছিল যাব মদিনা। একটু দেন। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব, সাথে নাই মোর তোরি। পাখি নয়তো উড়ে যাব ডানাতে বরকরি। আরব সাগর পাহাড়ি দেব, সাথে নাই মোর তোরি। পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভোর করি। আশায় আছে সম্বল ও না, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল তিনাই সবাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি। নাও নাই আমায় সঙ্গে ও ভাই, খানি কৃপা করি। সঙ্গে যদি না হলো মোহরে নিয়ে মদিনা, এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের সকলকে তার রাসূলের রওজা আতহার জিয়ারত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার যুবক ভাইরা, অনুসরণ যদি করতে হয়, অনুকরণ যদি করতে হয়, কাকে করা লাগবে? আমার নবীকে করা লাগবে, ঠিক কিনা বলুন? কিন্তু বর্তমান যুবকেরা আমার নবীর প্রেমে পাগল নয়, নবীর আদর্শকে তারা গ্রহণ করতে নারাজ। তারা নেইমার মেসিকে নিয়ে পাগল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাল কঠিন কিয়ামতের দিন ফুলসিরাতের কিনারায় আপনি আপনার নবীকে পাবেন না। হাসরের ময়দানে আপনি আপনার নেতাকে পাবেন না। ফুলসিরাতের কিনারায় আপনি আপনার মেসিকে পাবেন না, কোন খেলোয়াড়কে পাবেন না, কোন চিত্রনায়ককে পাবেন না। আপনাকে ফুলসিরাতের কিনারে তরানোর জন্য, হাসরের ময়দানে আপনাকে তরানোর জন্য, মিজানের পাল্লে আপনাকে পার করার জন্য, যিনি হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত যিনি দৌড়াবেন, তিনি আমার আপনার নবী ছাড়া আর কেউ হবেন না। সুতরাং অনুসরণ যদি করতে হয়, আমার নবীকে করা উচিত, ঠিক কিনা? এ যুবক, কান খুলে শুনে না করে যুবক, আমার নবীকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারো,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, তোমরা তো সবাই আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা তো সবাই আমি আল্লাহকে পছন্দ করতে চাও, আমি আল্লাহর রহমত পেতে চাও। রাস্তার ধারে ল্যাংটা পাগলা বৈশা আছে, রাস্তার ধারে ল্যাংটা পাগলা বৈশা আছে। যদি জিজ্ঞাসা করা হয়, এ যুবক তোর কাপড় কই, বলে আল্লাহর মহব্বত এই বেশ ধারণ করছি। যদি জিজ্ঞাসা করা হয়, তুই মাজারের মধ্যে সেজদা দিলি কেন, বলে আল্লাহর মহব্বতে সেজদা দিলাম। যদি বলে পীরের পায়ে সেজদা দিলে কেন, বলে আল্লাহর মহব্বতে সেজদা দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে অনুসরণ করবেন না রে যুবক। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রেখেছে, ঘোষণা দিয়েছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরেক জায়গায় আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম রাসূলুন উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমাদের নবীর উপর উত্তম আদর্শ রেখেছি, সুতরাং কোন সেলিব্রিটির মধ্যে আদর্শকে গ্রহণ করবে না, কোন নায়ক নায়িকাকে অনুসরণ করবে না। কারণ পৃথিবীর মধ্যে যত বড় জ্ঞানী হোক না কেন, কথার মধ্যে মিথ্যা কথা আছে না নাই? যত বড় পণ্ডিত হোক না কেন, কথার মধ্যে ভুল আছে না নাই? কিন্তু আমার আপনার নবী আখির জামানার পয়গম্বরকে আল্লাহ এমন একটা গুণদান করেছেন, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই রে যুবক। আমার নবী কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, আমার নবী কাউকে কোনোদিন কারো সাথে গাদ্দারি করেন নাই, আমার নবী কারো সাথে বেইনসাফি করেন নাই। আমার বন্ধুগণ, আমার নবী সকলের সাথে ইনসাফ করেছে। আজকে যদি আমার নবীর আদর্শ যদি প্রত্যেকটা যুবকের মধ্যে থাকতো, আমার নবীর আদর্শ যদি রাষ্ট্রের মধ্যে থাকতো, আমার নবীর আদর্শ যদি সমাজের মধ্যে থাকতো, তাইলে এই সমাজের মধ্যে কোনোদিন বিশৃঙ্খলা হতো না, ঠিক কিনা? ও যুবক, প্রতিনিয়ত রাসূলের আদর্শকে গ্রহণ করা লাগবে। আমার নবী যুবকদেরকে খুব মহব্বত করতেন, যুবকদের জন্য আমার নবী খুব সুন্দর আদর্শ। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা হযরতে জারির আসতেন আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। হযরতে জারির আসতেন আমার নবীর কাছে। আমার নবী হযরতে জারিরকে উনার নিজের চাদর মুবারক কানা বিছিয়ে দিলেন। আল্লাহু আকবার। নিজের চাদর মুবারক কারা হযরতে জারিরকে বিছিয়ে দিলেন। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চাদরের মধ্যে বসলেন না, বরং আল্লাহর নবীর জন্য দোয়া করলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ের নবী, আপনি আমাকে যে সম্মান দান করলেন গো নবী, আপনি আমাকে যে ইজ্জত দান করলেন, আপনি আমাকে যে সম্মান দিলেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায়া দিক। এই সম্মানটা তো আল্লাহ হযরতে জারিরকে একা দেন নাই, বরং গোটা পৃথিবীর যুবকদেরকে আল্লাহর নবী সম্মান দিলেন। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত যুবকদেরকে আল্লাহর নবী সম্মান দিলেন। আমার নবী যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক যুব সংগঠন তৈরি করেছেন। যুবকদেরকে অনেক মহব্বত করতেন আমার আপনার নবী। ও যুবক ভাইরা, সুতরাং নবীকে অনুসরণ করা দরকার আছে না নাই? আমার নবীকে যদি অনুসরণ করতে পারেন, কাল কঠিন কিয়ামতের দিন আমার নবী আপনাকে শাফায়াত করার জন্য ফুলসিরাতের কিনারায় দাঁড়াবেন। আল্লাহু আকবার। আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের সম্মান বেশি, ইজ্জত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর সম্মান যেরকম ভাবে বাড়িয়েছেন, আমাদের সম্মানও আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়েছেন।
আমার বন্ধুগণ, নবীকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারেন তাহলে কাল কঠিন কিয়ামতের দিন কতটুকু লাভ হবে একটু গভীরভাবে অনুসরণ করবেন। শেষ কথা বলে শেষ করব রে বন্ধু। তুবাই হিমিয়ারের নামে একজন বাদশা ছিল, ইয়েমেনের বাদশা ছিল তুবাই হিমিয়ারি। নামটা কি? তুবাই হিমিয়ারি। নামটা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন বাবা। হতে পারে এই ছোট্ট বিষয়টা আপনার আমার ভাইরা খুব গভীরভাবে শুনবেন, কারণ শেষ কথাটাই এই বিষয়টা যদি আপনারা অনুধাবন করতে পারেন তাহলে আমার আলোচনা সার্থক। কেমন ভাবে রাসূলের আনুগত্য করবেন দেখেন। তখন আল্লাহর নবী পৃথিবীতে আসেন নাই। তুবাই হিমিয়ারি নামে একজন বাদশা ছিল, তার একজন প্রতিনিধি মদিনাতে পাঠিয়েছিল মদিনাকে অবজার্ভ করার জন্য, একটু যাচাই বাছাই করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। ওইখানে যাওয়ার পরে তুবাই হিমিয়ারির গভর্নরকে, প্রতিনিধিকে মদিনার লোকেরা বেইজ্জতি করে দিল। এখন বলেন, প্রধানমন্ত্রী যদি আপনাদের এই কুলিয়ারচরে এই দাঁড়িয়াকান্দিতে যদি সালোয়াতে যদি পাঠায় আর আপনারা যদি তারে মাইরা দেন বা বেইজ্জতি করে দেন, বেইজ্জতি তো প্রধানমন্ত্রী পিএস কে করলেন না, বরং স্বয়ং প্রধানমন্ত্রীকে করলেন। তুবাই হিমিয়ারি রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, মদিনার লোকদের এত বড় সাহস, সে আমার প্রতিনিধিকে অসম্মানী করে দিয়েছে, বেইজ্জতি করে দিয়েছে, এর একটা হেস্ত করেই ছাড়ব। সে সৈন্যদল নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আসছে। মদিনার মধ্যে আক্রমণ করার পথে সাথে কিছু পাদ্রী ছিল, ওরা ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আপনি যে মদিনা ধ্বংস করতে আসছেন, এখানের মাটির ঘ্রাণ কিন্তু ভালো না। এই মাটির ঘ্রাণের মধ্যে কিন্তু আখিরি জামানার পয়গম্বরের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? পাদ্রী ডাক দিয়ে বলে, পাদ্রী ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আপনি মদিনা ধ্বংস করার জন্য আসলেন, মদিনার মানুষদেরকে শায়েস্তা করার জন্য আসলেন, কিন্তু এইখানের মাটির মধ্যে আখিরি জামানার পয়গম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে আসবেন, কিতাবের মধ্যে যেরকম বর্ণনা দেওয়া আছে, ওইখানের গাছপালা মাটির রঙও কিন্তু সেই রকম পাওয়া যায়। ওগো বাদশা নামদার, আপনি মদিনাকে ধ্বংস করতে পারবেন না। পাদ্রীদের কাছ থেকে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর বর্ণনা শোনার পর তারা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো, বলে আখিরি জামানার পয়গম্বর যদি সত্যি সত্যি আসে তাইলে আমি তুবাই হিমিয়ারি সেই নবীর উপর ঈমান আনলাম, আমি সেই নবীর কালেমা গ্রহণ করলাম। উনি মদিনা শহরের মধ্যে গেলেন, তখনও মদিনা গ্রামের মতোই ছিল। আখিরি জামানার পয়গম্বরের জন্য সুন্দর একটা বসত নির্মাণ করলেন, ঘর নির্মাণ করলেন, সুন্দর একটা বাড়ি নির্মাণ করলেন, আর কিছু প্রজা ওইখানে রেখে গেলেন। তাদের নিকট একটা চিঠি দিয়ে গেলেন, ওইখানে লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ার নবী, আমি আপনার মদিনা শহর ধ্বংস করার জন্য এসেছিলাম, কিন্তু আপনার শান শুনে আপনার প্রেমে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হায়াতে জিন্দেগিতে হয়তো আপনাকে পাবো না, কিন্তু আপনার জন্য একটা ঘর নির্মাণ করেছে গো নবী। যদিও আমি এইখানে থাকবো না, কিন্তু যদি কোনোদিন মদিনার মধ্যে আসেন তাইলে আমার ঘরটার মধ্যে একটু বিশ্রাম নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী, কাল কঠিন কিয়ামতের দিন যখন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, আমি যখন হাসরের ময়দানে উঠব, আপনার সকল উম্মতের মধ্যে আমি যেন প্রথম উম্মত হই। আল্লাহু আকবার। এই চিঠি দিয়ে উনি চলে গেলেন। আমার
নবী যথারীতি দুনিয়ার মধ্যে আগমন করলেন। মক্কার মধ্যে নবী দ্বীনের দাওয়াত দিলেন। মক্কার মধ্যে নবী দ্বীনের দাওয়াত প্রচার করতে লাগলেন। কিন্তু মক্কার বেঈমান কাফিররা নবীকে বুঝলো না। নবীকে সামনে পিছনে ডানে বামে সর্বাবস্থায় নবীকে আঘাত করতে থাকে। আমার নবীর চামড়া মুবারক ফেটে রক্ত তারা বের করেছে। তাইফের জমিনে আমার নবীজি রক্তাক্ত হয়ে যখন মক্কার মধ্যে আগমন করলেন, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, পয়গম্বর আপনি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেন। মদিনার মধ্যে যখন আমার নবী হিজরত করলেন, মক্কার বেঈমান কাফিররা আমার নবীকে লাঞ্ছনা করেছে, বঞ্চনা দিয়েছে। কিন্তু মদিনার লোকেরা আমার নবীকে সান্ত্বনা দিয়েছে। মক্কার বেঈমান কাফিররা যদিও আমার নবীকে কষ্ট দিয়েছে, আর মদিনার লোকেরা আমার নবীকে পাইয়া আনন্দের মিছিল শুরু করে দিয়েছে। সকলে নবীকে পাইয়া আনন্দের মিছিল করতে লাগলো। আনসারী সাহাবীগণ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি আপনি আমার ঘরে তাশরীফ আনুন। আরেক সাহাবী ডাক দিয়ে বলে, রে বন্ধু, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ঘরে তাশরীফ আনুন। এমন সময় আমার আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, ও মায়ের নবী আপনি যার তার ঘরে বসবেন না, যার তার ঘরে প্রবেশ করবেন না, আপনি আপনার উটের রশিটা ছেড়ে দেন, উটটা যার বাড়িতে বসবে সেইখানে আপনি বসবেন। আল্লাহু আকবার। আমার নবী উটের রশি ছেড়ে দিয়েছেন। উটটা ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরে একটা ঘরের মধ্যে, একটা ঘরের উঠানের মধ্যে বসে গেল। ওই ঘরটার কার ঘর নাই রে বন্ধু, অন্য কার ঘর নাই। ওই ঘরটা ছিল তুবাই হিমিয়ারের বানানো ঘর। আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পূর্বপুরুষ সূত্রে উনি ওই ঘরের দায়িত্বটা পেয়েছিলেন। ওই ঘরের দায়িত্বটা উনি পেয়েছিলেন। ভিতর থেকে নবীর কাছে একটা চিঠি এনে দিলেন। চিঠিটা আমার নবীর কাছে দেওয়ার পর আমার নবী চিঠিটা পড়ে আর চোখ দিয়ে জার জার করে চোখের পানি ফেলে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী আপনি কেন কান্না করেন? আপনার চোখে পানি কেন? এই চিঠির মধ্যে কি এমন লেখা আছে? আমার নবী ডাক দিয়ে বলে, রে আমার সাহাবী, আমি নবীর এমন একটা আশায় ছিল, আমি নবীর এমন একটা পাগল ছিল যে আমি নবীরে কোনোদিন দেখে নাই, আমি নবীকে কোনোদিন তার চক্ষু দিয়া দেখে নাই। আমি নবীর নাম শুনে সে এমন পাগল হয়েছে, আমি নবীর জন্য ঘরটা বানায় দিয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে লেখা, কাল কঠিন কিয়ামতের দিন যখন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ওই কঠিন কিয়ামতের দিন আমি নবী যেন তাকে প্রথম উম্মত হিসেবে ঘোষণা করি। এ আমার সাহাবীরা তোমরা কান খুলে শুনে রাখো, কাল কঠিন কিয়ামতের দিন যখন ছেলে বাবার কোনো কাজে আসবে না, বাবা ছেলের জন্য যেমন কোনো কাজে আসবে না, মানুষের ধন সম্পদ বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, ওই কঠিন কিয়ামতের দিন আমার সমস্ত সাহাবা থেকে, আমার সমস্ত উম্মত থেকে সর্বপ্রথম উম্মত হবে তুবাই হিমিয়ারে। আল্লাহু আকবার। সুতরাং আদর্শ যদি গ্রহণ করতে হয় তাহলে আমার নবীর আদর্শকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনার বিষয়বস্তু ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যুবক ভাইরা, নেইমারের আদর্শ নয়, মেসির আদর্শ নয়, নায়ক নায়কের আদর্শ নয়, নেলসন ম্যান্ডেলার আদর্শ নয়, লেনিনের আদর্শ নয়, আদর্শ অনুসরণ করবো আমার বিশ্ব নবীর। চিৎকার দেবন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আজান হবে, আজানের পরে নামাজ হবে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।